বাধার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এমপি ও শিক্ষকরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই হারুন, জানতে চাই যে গতকালকে তো শিক্ষার্থীরা স্কুলে এসেছিলেন, আজকে কি তারা উপস্থিত হয়েছেন এবং শিক্ষকরা তাদের কর্মসূচি নিয়ে কি বলছেন? কবে নাগাদ আসলে এই কর্মসূচি তারা প্রত্যাহার করতে পারেন? গালিব, ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলা, নির্যাতন এবং মারধরের প্রতিবাদ এবং শিক্ষকদের যে দাবি রয়েছে 1500 টাকা চিকিৎসা ভাতা, শতকরা 20% বাড়ি ভাড়া এবং শতভাগ বোনাসের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিতে কিন্তু আজকেও কর্মবিরতি পালন করছে ময়মনসিংহ অঞ্চলের যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এবং আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে। এখানেও আমরা দেখছি যে আসলে এই সময়টাতে কিন্তু একেবারে জমজমাট থাকতো ক্লাসগুলো, প্রতিটি ক্লাসেই ক্লাস থাকতো, কিন্তু এখন কিন্তু আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। দু একজন শিক্ষার্থী এমনিতেই আসছেন যারা ক্লাস নেই, শুধু স্কুলে ঘোরার জন্য এসেছেন। একেবারে সবগুলো ক্লাসরুম ফাঁকা, কোনো কোলাহল নেই, একেবারে নির্জীব বলা যায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। অথচ এখানে প্রচুর শিক্ষার্থী রয়েছে, সবসময় শিক্ষার্থীরা ক্লাসরুমে থাকতো, ক্লাস হতো। তবে শিক্ষকরা কিন্তু যথারীতি এসেছেন এবং শিক্ষকরা আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে অডিটোরিয়াম রয়েছে, সেই তাদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনে কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং তারা সকাল থেকেই এসেছেন। স্কুলের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়েই তারা কিন্তু স্কুলে এসেছেন, কিন্তু ক্লাসে যাননি। তারা তাদের যে মিলনায়তন রয়েছে বা তাদের যে অবস্থান করার কক্ষ রয়েছে সেখানেই তারা কিন্তু অবস্থান করছেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে দীর্ঘদিন যাবতই একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও সেই দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল, তারপরেও সেই দাবি মেনে নেওয়া হয়নি। বিশেষ করে বাড়ি ভাড়ার বিষয়ে বা চিকিৎসা ভাতার বিষয় এবং শতভাগ বোনাস, এই যে দাবিগুলো সেগুলো কিন্তু মানা হয়নি, যার কারণে শিক্ষকরা ঢাকায় আন্দোলনে ছিলেন। সেই আন্দোলনে পুলিশি হামলা, নির্যাতন এবং মারধর করার ঘটনা ঘটে এবং এর প্রতিবাদে কিন্তু গতকাল থেকেই সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সবগুলোতেই একযোগে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এবং আমরা দেখেছি গতকালকে ময়মনসিংহ অঞ্চলের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছু ক্লাস হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, কিন্তু আজকে একেবারেই শিক্ষার্থী শূন্য। শিক্ষার্থীরা কিন্তু আজকে স্কুলে আসেনি, কলেজ মাদ্রাসায় আসেনি এবং শিক্ষকরাও কিন্তু শতভাগ কর্মবিরতি পালন করছেন এবং কেন্দ্রীয় যে কর্মসূচি রয়েছে সর্বাত্মক কর্মবিরতি, সেটি কিন্তু আজকে শিক্ষকরা পালন করছেন। এবং শিক্ষকরা যেটি বলছেন, তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে আন্দোলন কর্মসূচিতে রয়েছেন সেটিতেই থাকবেন এবং তারা আশা করছেন যে সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুতই এ বিষয়ে সমাধান করবেন। এবং শিক্ষকরাও কিন্তু ক্লাসে যেতে চান, তারা এই যে কর্মবিরতি পালন করছেন এটি কিন্তু তারা চান না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি যদি মানা না হয় আসলে এখন আর তাদের কিছুই করার নেই। সেই দাবি না মানা পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা খবর নিয়েছি, আমরা এখন যে স্কুলটিতে আছি এটি ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়। এছাড়াও ময়মনসিংহ শহর, জেলার যে অন্যান্য বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতেই কিন্তু আজকে সর্বাত্মক কর্মবিরতি পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে যুক্ত আছেন মেজবাউদ্দিন পলাশ, তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি। পলাশ, দাবি আদায় আসলে শিক্ষকরা আসলে কতটুকু আশাবাদী? শিক্ষকরা বলছেন যে এই দাবি কিন্তু না মানা হলে তারা কিন্তু যে ক্লাসে ফিরবেন না, এতে কিন্তু যে শিক্ষা কার্যক্রম কিন্তু বেশ ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি, আমি ঘড়ির কাঁটায় এখন আসলে যে 10টা বেজে 14 মিনিট, আমি দেখেছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন, তবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছেন, কিন্তু যে ক্লাস এবং যে পরীক্ষা সহ যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। এবং এই সময় কিন্তু এই ক্লাস এবং যে ক্লাস পরীক্ষা সেটি কিন্তু চালু থাকলেও কিন্তু এই সময় কিন্তু চালু হয়নি। এবং আমরা দেখেছি যে
বিদ্যালয়ে কিন্তু শিক্ষকরা এসেছেন, তাদের যে অফিস কক্ষ রয়েছেন সেখানে তারা বসে তারা যে এই আন্দোলনের ব্যাপারে ঢাকাতে যান, তারা তাদের যে সহকর্মীরা রয়েছেন তাদের বিষয় নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। তারা বলছেন যে এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আসলে সরকার মেনে নেবে তার আগে কিন্তু তারা ক্লাসে ফিরবেন না। এবং তারা বলছেন যে তাদের যে চিকিৎসা সহ যে তারা তাদের যে বাড়ি ভাড়া এবং যে উৎসব ভাতা, যে তারা 3 দফা দাবিতে কিন্তু তারা এই যে কর্মসূচি পালন করছেন। আমি এই নিয়ে কথা বলেছি কুষ্টিয়ার যে জেলা শিক্ষা অফিসার, যে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এইরকম একটি বিষয় তারা যখন এরকম পালন করছেন, তারাও আসলে তাদের যে শিক্ষকদের যে দাবিগুলো তারা কিন্তু সরকারের কাছে কিন্তু তারা যে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তারা কিন্তু জানাচ্ছেন এরকম একটা বিষয়। এবং কিছুদের এটা আসলে সমাধানের যে বিষয়টি সেটি আসলে যে শিক্ষক নেতৃবৃন্দ এবং যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসার পরে কিন্তু এটি আসলে তারা বলতে পারবেন যে কবে নাগাদ আসলে তারা ক্লাসে ফিরবেন। আমি শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু তারা বলছেন যে তাদের শিক্ষা কার্যক্রম সামনে, তাদের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু না হওয়ার কারণে কিন্তু বেশ তারা বিপাকে পড়েছেন। এমনটি চিত্র ছিল কুষ্টিয়াতে। এই ছিল আমার কাছে গালিব। এমপিভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন এমপিও শিক্ষকরা। তা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।